আগামী 25/6/2025 তারিখ এবং 26/6/2025 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। ইলিশের ভরা মরশুমে সতর্ক থাকতে বলা হলো মৎস্যজীবীদের। ইতিমধ্যে আবহাওয়া খারাপ থাকার সতর্কবার্তা জারি করে মাইক প্রচার করা হয়েছে। 25 ও 26শে জুন আবহাওয়া খারাপ থাকবে। আবহাওয়া খারাপ, প্রথম টিভি তো আবহাওয়া খারাপ হলো, তার সত্ত্বেও মোটামুটি খারাপ হয়নি। এখন 25-26 তারিখে আবার একটা বড় ঘূর্ণবার্তার সংকেত দিয়েছে আমাদের এরিয়ার দিকে। 50 থেকে 55 কিলোমিটার দিকে একটা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জন্য সতর্কতা জারি করেছে সব ফিশিং বোট রীতিমতন ঘাটে আসবে, এরকম একটা সতর্কবার্তা আমাদের হবে। সমুদ্র থেকে আবহাওয়া খারাপের বার্তা পেয়ে ফিরেছে একাধিক ট্রলার। ইলিশ ধরার যে ছন্দ ছিল তাতেই তাল কেটেছে আবহাওয়া খারাপ হচ্ছে মাঝে মধ্যেই, এর ফলে বন্ধ করতে হচ্ছে মাছ ধরা। এই পরিস্থিতিতেই মাঝে মধ্যে বন্ধ থাকছে মাছ ধরা, আবার আবহাওয়া ভালো হলে মাছ ধরা চলছে। এই পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে রবীন দাস। সবেমাত্র ইলিশের দেখা মেলা হাসি ফুটেছিল মৎস্যজীবীদের মুখে। এর মধ্যে বাধা হয়ে এসে দাঁড়ালো প্রাকৃতিক দুর্যোগ। বুধ ও বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের সতর্ক বার্তা থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এখন কি ওয়ার্নিং আছে কোনো? হ্যাঁ, ওয়ার্নিং তো চলছে। মানে সমুদ্রে যাওয়া নিষেধ? হ্যাঁ, নিষেধ। দুদিন ভালো আছে, আবার দুদিন খারাপ, এইরকম ব্যাপার চলছে। তার মধ্যেই সমুদ্র কি উত্তাল? ফিশিং করতে হচ্ছে, সমুদ্র তো উত্তাল। আচ্ছা, অসুবিধা কিছু হচ্ছে না? না, অসুবিধার মধ্যেও ফিশিং করতে হয়। মৎস্যজীবীদের ইতিমধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঝোড়ো হওয়ার কারণে সমুদ্র এখন উত্তাল। মরশুমের শুরুতেই নিম্নচাপের মুখে পড়ে বেশ কিছুটা হতাশ মৎস্যজীবীরা। তবে এই আবহাওয়া কাটলে আবারও ইলিশ ধরা পড়বে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, সতর্কবার্তা রয়েছে, কিন্তু এই সময়টাতে মাছ ভালো পাওয়া যাচ্ছিল, কিন্তু সমস্ত দিক মাথায় রেখে সবাইকে ফিরে আসতে বলা হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচারও করা হয়েছে। সমস্ত মৎস্যজীবীদের এ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নওয়াব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।